কুমিল্লায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষের ত্রাণ সহযোগিতা এখনও চলমান রয়েছে। কুমিল্লা বুড়িচং সড়ক থেকে বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আনোয়ার, কি অবস্থা দেখতে পাচ্ছেন আজ? বন্যা দুর্গতদের আসলে দুর্ভোগের কি অবস্থা, আজ চিত্রটা কেমন দেখছেন? সাজিয়া, কুমিল্লায় কিন্তু বন্যার যে পরিস্থিতি বলা যায় এখন ধীরে ধীরে উন্নতির দিকে। আমাদের যেই কুমিল্লার উত্তরের যেই জনপদ প্রথমেই প্লাবিত হয়েছিল বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, সেই পানি কিন্তু এখন কমছে। এই পাশে কিন্তু একদম প্রথম দিক থেকে আমরা দেখেছি স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সব জায়গা থেকে মানুষের সেই ত্রাণ সহযোগিতা কার্যক্রম চালু রেখেছিলেন, এখনও সেটি চলমান রয়েছে। আমরা একটু উল্লেখযোগ্য ভাবে বলতে চাই যে সোনার বাংলা ডিগ্রি কলেজ যেটি রয়েছে সেখানে একটি বড় আশ্রয়কেন্দ্র ছিল। প্রতিদিন অন্তত 800 মানুষের খাবার সেখানে যোগান দিতে হতো এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে যেটি বেশি প্লাবিত হয়েছে, বাক্সিমূল ইউনিয়নে কিন্তু প্রচুর পরিমাণে ত্রাণ মানুষ নিয়ে এসেছে এবং এখনও সেটি চলমান আছে। ডলফিন সুপার কিংস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় লোকজনরা কিন্তু সেখানে এখনও ত্রাণ কার্যক্রম চালু রেখেছে এবং পাশাপাশি যেই বন্যার পরিস্থিতি সেটি উন্নতির দিকে। এবং আমাদের উত্তরে যেই দুটি উপজেলা রয়েছে মনোহরগঞ্জ এবং লাকসাম, সেই কারণেও কিন্তু পানির যেই স্তর সেটি নেমে এসেছে, বন্যার পানি কমতে শুরু করছে। সেখানে একটি ত্রাণের যেই সহায়তার কথা ছিল সেটি কম ছিল প্রথম দিকে, কিন্তু ধীরে ধীরে সেটি এখন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সেখানে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা। এবং একই সঙ্গে বলা যায় যে রাস্তাঘাটের যে অবস্থা সেটি কিন্তু একদমই খুব বাজে অবস্থায় রয়েছে, যে রাস্তাঘাট ভেঙে চুরে একদম একাকার হয়ে গিয়েছে। অচিরেই সেগুলো মেরামত এবং পুনর্নির্মাণের জন্য কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয়রা এবং বলছেন যে বন্যা পরবর্তী যে পরিস্থিতি এবং যেই পুনর্বাসনের যে ব্যবস্থা সেটির দিকে সরকার নজর দিবেন বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যা যে পরিস্থিতি তার সর্বশেষ তথ্য। সাজিয়া।